55 বছরে যতটুকু এগুলো কথা ছিল সেটিও কিন্তু আমরা আসলে এগোতে পারিনি। এর প্রধান কারণ হচ্ছে 55 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, মানুষের যে স্বপ্ন, মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়েছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে, যে আপনি জানেন যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, তারপরে হচ্ছে মানবিক মর্যাদা, এই যে অঙ্গীকার করা হয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধের 55 বছরের সরকার সেটাকে আসলে বাস্তবায়ন করেনি। আমরা দেখেছি যে তারা রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক শক্তিকে, যুদ্ধাপরাধী শক্তিকে ব্যবহার করেছে। আর সেই কারণেই কিন্তু আমরা আজকে কিন্তু সাম্প্রদায়িক শক্তি একটা ফ্রাঙ্কেনস্টাইনের রূপ ধারণ করেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার, যার জন্য বাংলাদেশের মানুষ এখনও আশা করে আছে, বাংলাদেশের মানুষ এখন চায় যে এখনো সময় আছে আমাদের কাছে সঠিক পথে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল, যে তিনটা ঘোষণা বললাম, এই ঘোষণা নিয়ে সামনের দিকে এগিয়ে আমাদেরকে যেতে হবে। আর তা নইলে মুক্তিযুদ্ধের প্রতি বছর আমরা এখানে পুষ্পস্তবক দিয়ে যাব, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের যে একটা সাম্যের সম্পর্ক প্রতিষ্ঠা করার ব্যাপার ছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার কথা ছিল, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেরকম প্রতিষ্ঠা করার কথা ছিল, আজকে সেগুলো কিন্তু পুরোটাই বাস্তবায়িত হবে না। সেই জন্য আমরা এখানে লড়াই করে যাচ্ছি এখনো পর্যন্ত এই আশা নিয়ে, এই অঙ্গীকার নিয়ে যে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা আমরা প্রতিষ্ঠিত করবই এবং এটা প্রতিষ্ঠা করার জন্য যত জোরালো লড়াই আছে সেটা করে দেবো। ক্ষমতায় যারা থাকবেন তারা যদি না করেন তাদের উপর আমরা চাপ সৃষ্টি করবো, চাপ সৃষ্টি করে লড়াই করে, আন্দোলন করে আমরা তাদের উপর সেই এই স্বপ্ন, মুক্তিযুদ্ধের স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, বাস্তবায়ন করে তারা, সেটা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।